আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে এএনএম জিএনএম পরীক্ষার জন্য জীবন বিজ্ঞান থেকে এমসিকিউ সেট 1 নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো তোমাদের এএনএম জিএনএম পরীক্ষায় জীবন বিজ্ঞান থেকে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 দুই ধরনের প্রশ্ন থাকে। তো ক্যাটাগরি 1 এর জন্য 30টি সেরা বাছাই করা প্রশ্ন এবং ক্যাটাগরি 2 এর জন্য 10টি সেরা বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, তার ব্যাখ্যা সহ। তো প্রথমে শুরু করা যাক ক্যাটাগরি 1 এর 30টি প্রশ্ন উত্তর আলোচনা। তো আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? তো অপশন এ তে দেওয়া আছে পেশি কোষ, বি তে দেওয়া আছে স্নায়ু কোষ, সি তে যকৃৎ কোষ, ডি তে শ্বেত রক্তকণিকা। তো আমরা জানি আমাদের দেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো তোমরা মনে রাখবে মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। এই স্নায়ু কোষ বা নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। এটি বিভাজিত হতে পারে না, কারণ এতে নিষ্ক্রিয় সেন্ট্রোজোম অবস্থান করে। তো এছাড়াও তোমরা মনে রাখবে এই স্নায়ু কোষ হচ্ছে G0 দশায় অবস্থান করে, তাই বিভাজিত হতে পারে না। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়? অপশন এ রাইবোজোম, অপশন বি গোলগি বডি, অপশন সি মাইটোকন্ড্রিয়া, অপশন ডি লাইসোজোম। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ মাইটোকন্ড্রিয়া। তো তোমরা মনে রাখবে মাইটোকন্ড্রিয়ায় কোষীয় শ্বসন ঘটে এবং শক্তির উৎস এটিপি অর্থাৎ এডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। 3 নম্বর প্রশ্ন, কেঁচোর রেচন অঙ্গের নাম কি? অপশন এ নেফ্রিডিয়া, অপশন বি ফ্লেম কোষ, অপশন সি মেলপিজিয়ান নালিকা, অপশন ডি সবুজ গ্রন্থি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ নেফ্রিডিয়া। তো তোমরা মনে রাখবে কেঁচো এবং অন্যান্য অঙ্গুরিমাল পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া। এছাড়া মনে রাখবে ফ্লেম কোষ চেপ্টাকৃমির রেচন অঙ্গ এবং মেলপিজিয়ান নালিকা পতঙ্গদের রেচন অঙ্গ। পতঙ্গ বলতে যেমন হচ্ছে আরশোলা, এক্ষেত্রেও তোমাদের প্রশ্ন দিতে পারে যে আরশোলার রেচন অঙ্গের নাম কি? তো উত্তর হয়ে যাবে হচ্ছে মেলপিজিয়ান নালিকা। 4 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন কোনটি? অপশন এ ভিটামিন এ, নাকি ভিটামিন বি, নাকি ভিটামিন সি, নাকি ভিটামিন কে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ ভিটামিন কে। তো তোমরা মনে রাখবে ভিটামিন কে রক্ততঞ্চনে প্রধান ভূমিকা পালন করে, কারণ এটি প্রথ্রম্বিন নামক প্রোটিন তৈরিতে সাহায্য করে, যা রক্ত জমাট বাঁধাতে প্রয়োজন। 5 নম্বর কোয়েশ্চেন, মানব হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয়? অপশন এ এভি নোট, অপশন বি এসএ নোট, অপশন সি বান্ডিল অফ হিচ, অপশন ডি পার্কিনজি বস্তু। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ এসএ নোট। তো তোমরা মনে রাখবে ডান অলিন্দের প্রাচীরে অবস্থিত এসএ নোট হৃৎস্পন্দন সৃষ্টি করে, তাই একে প্রাকৃতিক পেসমেকার বলা হয়। 6 নম্বর প্রশ্ন, মানবদেহের প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? অপশন এ থাইরয়েড, অপশন বি অ্যাড্রেনাল, অপশন সি পিটুইটারি, অপশন ডি পিনিয়াল গ্রন্থি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ পিটুইটারি গ্রন্থি। তো তোমরা মনে রাখবে মস্তিষ্কের মূল দেশে অবস্থিত পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাই একে প্রভু গ্রন্থি বলা হয়। তো তোমরা এটাও মনে রাখবে যে এই যে প্রভু গ্রন্থি বা পিটুইটারি গ্রন্থি, এটাকেও আবার নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, তাই হাইপোথ্যালামাসকে সর্বোচ্চ প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় বা সুপ্রিম কমান্ডার বলা হয়। 7 নম্বর প্রশ্ন, কাঁচা ফল পাকাতে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন? অপশন এ অক্সিন, অপশন বি জিব্বেরেলিন, অপশন সি সাইটোকাইনিন, অপশন ডি ইথিলিন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ ইথিলিন। ইথিলিন হলো এক প্রকার গ্যাসীয় উদ্ভিদ হরমোন, যা প্রাকৃতিকভাবে কাঁচা ফল পাকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 8 নম্বর প্রশ্ন, বংশগতিবিদ্যার জনক বা ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয়? অপশন এ চার্লস ডারউইন, অপশন বি গ্রেগর জোহান মেন্ডেল, অপশন সি জা ব্যাপটিস্ট ল্যামার্ক, অপশন ডি হুগো দা ভ্রিস। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ গ্রেগর জোহান মেন্ডেল। মেন্ডেল মটর গাছের ওপর
তার বিখ্যাত পরীক্ষার মাধ্যমে বংশগতির মূল সূত্রগুলি আবিষ্কার করেন, তাই তাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। 9 নম্বর প্রশ্ন, সরীসৃপ ও পক্ষী শ্রেণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? অপশন এ পেরিপেটাস, অপশন বি প্লাটিপাস, অপশন সি আর্কিওপটেরিক্স, অপশন ডি লাংফিশ। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ আর্কিওপটেরিক্স। তোমরা মনে রাখবে আর্কিওপটেরিক্স হলো একটি জীবন্ত জীবাশ্ম যার মধ্যে সরীসৃপ এবং পাখি উভয় শ্রেণীর বৈশিষ্ট্য বিদ্যমান। যেমন সরীসৃপের বৈশিষ্ট্য বলতে এর মধ্যে দাঁত, লম্বা লেজ দেখা যায়, এবং পাখির বৈশিষ্ট্য বলতে এর মধ্যে ডানা এবং পালক দেখা যায়। 10 নম্বর প্রশ্ন, সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার কোন রক্তের গ্রুপকে বলা হয়? এ, বি, এবি নাকি ও গ্রুপকে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ ও গ্রুপকে। তো তোমরা মনে রাখবে ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন এ কিংবা বি কোনোটাই থাকে না, তাই এই গ্রুপের রক্ত যে কোনো ব্যক্তিকে দেওয়া সম্ভব হয়, সেই জন্য ও গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার বা সর্বজনীন দাতা। বিশেষ করে তোমরা মনে রাখবে পরীক্ষায় যদি ও নেগেটিভ দেওয়া থাকে তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে হচ্ছে ও নেগেটিভ গ্রুপটাকে। আরেকটা জিনিস মনে রাখবে যে সার্বজনীন গ্রহিতা কাকে বলা হয়, তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে এ বি পজিটিভ, এই গ্রুপটাকে বলা হয় সর্বজনীন গ্রহিতা, কারণ এরা সবার কাছ থেকে রক্ত নিতে পারে। 11 নম্বর প্রশ্ন, কেলভিন চক্রে C3 সাইকেল উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটি? পিজিএ নাকি আরইউবিপি নাকি গ্লুকোজ নাকি ম্যালিক অ্যাসিড? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো তোমরা মনে রাখবে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড আরইউবিপি এর সঙ্গে বা রাইবিউলোজ বিসফসফেট এর সঙ্গে যুক্ত হয়ে প্রথম যে 3 কার্বনযুক্ত স্থায়ী যৌগ উৎপন্ন করে সেটাই হচ্ছে পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। 12 নম্বর কোশ্চেন, ক্লোরোফিল অণু গঠনে কোন খনিজ মৌলটি অপরিহার্য? আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম নাকি পটাশিয়াম? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ম্যাগনেসিয়াম বা এমজি। তো তোমরা মনে রাখবে ক্লোরোফিলের রাসায়নিক গঠনে কেন্দ্রে ম্যাগনেসিয়াম পরমাণু থাকে। ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল সংশ্লেষ হতে পারে না, তাই গাছের পাতা হলুদ হয়ে যায়। এই যে রোগটা, এই রোগটাকে বলা হয় ক্লোরোসিস। 13 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন নাইট্রোজেন বেসটি আরএনএতে থাকে না কিন্তু ডিএনএতে থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন নাকি থাইমিন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ডি অর্থাৎ থাইমিন। তো তোমরা মনে রাখবে আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তাহলে কি বলা হলো, ডিএনএতে থাকে হচ্ছে থাইমিন আর আরএনএতে থাইমিনের পরিবর্তে থাকে হচ্ছে ইউরাসিল। আরেকটা জিনিস মনে রাখবে, অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন ডিএনএ এবং আরএনএ উভয়ের মধ্যে বর্তমান। 14 নম্বর প্রশ্ন, এডিএইচ বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন এর অভাবে কোন রোগ হয়? অপশন এ ডায়াবেটিস মেলিটাস, অপশন বি ডায়াবেটিস ইনসিপিডাস, অপশন সি গয়টার, অপশন ডি ডোয়ারফিজম। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ডায়াবেটিস ইনসিপিডাস। তো তোমরা মনে রাখবে ডায়াবেটিস ইনসিপিডাসের আরেক নাম হচ্ছে বহুমূত্র। এডিএইচ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশ্বসন বাড়ায়, এর অভাব হলে মূত্রের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়, যাকে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস বলা হয়। আর এই যে দেখতে পাচ্ছ ডায়াবেটিস মেলিটাস, এটা হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণে হয়। ডায়াবেটিস মেলিটাসের আরেক নাম হচ্ছে মধুমেহ। এখানে যেটা দেখতে পাচ্ছ গয়টার বা গলগণ্ড, এটা হচ্ছে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে হয়। আর এই যে দেখতে পাচ্ছ ডোয়ারফিজম বা বামনত্ব, এটা জিএইচ বা এসটিএইচ এই হরমোনের কম ক্ষরণের ফলে হয়। তো এই যে এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন, এটাকে বলা হয় বৃদ্ধিপোষক হরমোন। আর যদি এই এসটিএইচ বেশি ক্ষরণ হয় তাহলে অতিকায়ত্ব রোগ হয় বা লোকটা অতিরিক্ত লম্বা হয়ে যায়। 15 নম্বর কোশ্চেন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অপশন এ অগ্নাশয়, অপশন বি থাইরয়েড, অপশন সি যকৃৎ, অপশন ডি
লালা গ্রন্থি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ যকৃৎ। তো তোমরা মনে রাখবে যকৃৎ মানবদেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পরিপাক গ্রন্থি, যা পিত্তরস ক্ষরণ করে এবং দেহে বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। কিন্তু তোমাদের প্রশ্নে যদি বলা থাকতো মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি, তাহলে কিন্তু উত্তর হয়ে যেত হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এক্ষেত্রে মনে রাখবে এই যে অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, কারণ অগ্নাশয় গ্রন্থি থেকে হরমোন এবং উৎসেচক দুটোই ক্ষরিত হয়, বা অগ্নাশয়ের মধ্যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় কোষ সমষ্টি থাকে। তো দেখা যাক পরের কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ম্যালেরিয়া রোগের জীবাণু কোনটি? অপশন এ ভাইরাস, অপশন বি ব্যাকটেরিয়া, অপশন সি ছত্রাক, অপশন ডি প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী। তো তোমরা মনে রাখবে ম্যালেরিয়া রোগটি প্লাসমোডিয়াম নামক এক প্রকার আদ্যপ্রাণী দ্বারা সৃষ্ট হয়, যা স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায়। 17 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভারতের একটি এন্ডেমিক প্রজাতির উদাহরণ? অপশন এ রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন বি সিংহ লেজ মাকাক বা লায়ন টেইলড মাকাক, অপশন সি কুইনাইন, অপশন ডি আফ্রিকান হাতি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ সিংহ লেজ মাকাক বা লায়ন টেইলড মাকাক। যে প্রজাতি শুধুমাত্র একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলেই পাওয়া যায় তাকে এন্ডেমিক প্রজাতি বলে। আমরা এই যে বলছি লায়ন টেইলড মাকাক, এটা শুধুমাত্র ভারতের পশ্চিমঘাট পর্বতেই পাওয়া যায়, ভারতের অন্য অঞ্চলে পাওয়া যায় না। যেহেতু এটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ, সেই জন্য এটাকে বলা হচ্ছে এন্ডেমিক প্রজাতি। 18 নম্বর কোশ্চেন, মিওসিস কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? অপশন এ ল্যাপটোটিন, অপশন বি জাইগোটিন, অপশন সি প্যাকাইটিন, অপশন ডি ডিপ্লোটিন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ প্যাকাইটিন। তো তোমরা মনে রাখবে মিওসিস 1 এর প্রোফেজ 1 দশার প্যাকাইটিন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে, আর যেটাকে বলা হয় ক্রসিং ওভার। 19 নম্বর কোশ্চেন, প্রকৃত ফল ফুলের কোন অংশ থেকে বিকশিত হয়? অপশন এ বৃতি, অপশন বি দলমণ্ডল, অপশন সি ডিম্বাশয়, অপশন ডি পুষ্পাক্ষ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন সি অর্থাৎ ডিম্বাশয়। তো তোমরা মনে রাখবে নিষেকের পর ফুলের ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়, এছাড়া ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়। তো এই যে বলা হচ্ছে ডিম্বাশয় থেকে সৃষ্ট ফলকেই প্রকৃত ফল বলা হয়, যেমন আম। তো তোমরা মনে রাখবে এই যে ডিম্বাশয় ছাড়া ফুলের যে অন্য অংশগুলো, যেমন হতে পারে বৃতি, দলমণ্ডল, এই অংশগুলো মিলে যদি ফল তৈরি করে তাহলে সেই ফলটাকে বলা হয় অপ্রকৃত ফল। যেমন তোমরা মনে রাখবে চালতা, আপেল, এগুলো হচ্ছে অপ্রকৃত ফল। 20 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বা থিওরি অফ ন্যাচারাল সিলেকশন এটি কে প্রবর্তন করেন? অপশন এ ল্যামার্ক, অপশন বি ডারউইন, অপশন সি ম্যান্ডেল, অপশন ডি হ্যালডেন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ডারউইন। তো তোমরা মনে রাখবে চার্লস ডারউইন 1859 সালে প্রকাশিত তার অন দ্য অরিজিন অফ স্পিসিস এই গ্রন্থে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি ব্যাখ্যা করেন। তো এই যে অন দ্য অরিজিন অফ স্পিসিস, এই বইটার পুরো নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তো তোমাদেরকে যদি বলা হয় ডারউইনের মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়টি কি, তাহলে বলতে হবে হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। 21 নম্বর কোশ্চেন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী বিষাক্ত গ্যাসটি কি ছিল? অপশন এ কার্বন মনোক্সাইড, অপশন বি মিথাইল আইসোসায়ানেট, অপশন সি হাইড্রোজেন সালফাইড, অপশন ডি সালফার ডাইঅক্সাইড। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট বা সংক্ষেপে যাকে বলা হয় মিক, MIC। তো তোমরা মনে রাখবে 1984 সালে ভোপালের ইউনিয়ন কার্বাইড এর কারখানা থেকে অত্যন্ত বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট বা মিক গ্যাস লিক করে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। এটাকে বলা হচ্ছিল ভোপাল গ্যাস ট্র্যাজেডি বা ভোপাল গ্যাস দুর্ঘটনা। 22 নম্বর কোশ্চেন, মানবদেহে করোটিক স্নায়ুর সংখ্যা কত? অপশন এ 10 জোড়া, অপশন বি 12 জোড়া,
অপশন সি 31 জোড়া, অপশন ডি 33 জোড়া। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ 12 জোড়া। তোমরা মনে রাখবে মানবদেহে মস্তিষ্ক থেকে 12 জোড়া করোটীয় স্নায়ু এবং সুষুম্না কাণ্ড থেকে 31 জোড়া সুষুম্না স্নায়ু নির্গত হয়। তো তোমাদেরকে পরীক্ষায় অনেক সময় এই কোয়েশ্চেনটাও দেয় যে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া, তাহলে উত্তর হয়ে যাবে 31 জোড়া, আর করোটিক স্নায়ুর সংখ্যা 12 জোড়া। 23 নম্বর কোয়েশ্চেন, উদ্ভিদের বাষ্পমোচন প্রধানত কোন অঙ্গের মাধ্যমে ঘটে? অপশন এ লেন্টিসেল, অপশন বি কিউটিকল, অপশন সি পত্ররন্ধ্র, অপশন ডি মূলরম। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ পত্ররন্ধ্র বা স্টোমাটা। উদ্ভিদের প্রায় 80 থেকে 90% বাষ্পমোচন পাতার পত্ররন্ধ্র বা স্টোমাটার মধ্য দিয়ে হয়ে থাকে। কিছু পরিমাণ কিউটিকল এবং লেন্টিসেলের মাধ্যমেও হয়ে থাকে। 24 নম্বর কোয়েশ্চেন, মানবদেহের একটি নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ দাও। অপশন এ প্লীহা, অপশন বি অ্যাপেন্ডিক্স, অপশন সি পিত্তাশয়, অপশন ডি থাইরয়েড। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ অ্যাপেন্ডিক্স। তো তোমরা মনে রাখবে মানুষের সিকামের সঙ্গে যুক্ত অ্যাপেন্ডিক্স হলো একটি নিষ্ক্রিয় অঙ্গ, তবে তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে এটি অর্থাৎ সিকাম সেলুলোজ পরিপাকে সহায়তা করে। তো তোমাদেরকে যদি বলা হয় অ্যাপেন্ডিক্স এটা মানুষের কোন অঙ্গের সঙ্গে যুক্ত, তাহলে বলতে হবে হচ্ছে বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত। 25 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটিকে কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড বেগ বলা হয়? অপশন এ রাইবোজোম, অপশন বি লাইসোজোম, অপশন সি ডিকটিওজোম, অপশন ডি সেন্ট্রোজোম। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে লাইসোজোম। তো তোমরা মনে রাখবে লাইসোজোমে পরিপাককারী উৎসেচক থাকে। কোষ আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হলে লাইসোজোম বিদীর্ণ হয়ে যায় এবং এর উৎসেচক নিজেই কোষকে ধ্বংস করে ফেলে, তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। 26 নম্বর প্রশ্ন, মানুষের প্রতিটি দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? অপশন এ 22টি, অপশন বি 23টি, অপশন সি 44টি, অপশন ডি 46টি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ 46টি। মানুষের প্রতিটি ডিপ্লয়েড দেহকোষে 23 জোড়া অর্থাৎ 46টি ক্রোমোজোম থাকে, তার মধ্যে 44টি হচ্ছে অটোজোম এবং 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো তোমরা এখানে মনে রাখবে এই যে সেক্স ক্রোমোজোম, পুরুষদের দেহে সেক্স ক্রোমোজোমটার প্রকৃতি হচ্ছে XY এবং স্ত্রী দেহে সেক্স ক্রোমোজোমের প্রকৃতি হচ্ছে XX। 27 নম্বর কোশ্চেন, মানবদেহে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কোন হরমোন নিঃসৃত হয়? অপশন এ থাইরক্সিন, অপশন বি ইনসুলিন, অপশন সি অ্যাড্রিনালিন, অপশন ডি টেস্টোস্টেরন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ইনসুলিন। তো তোমরা মনে রাখবে এই যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক অন্তঃক্ষরা অংশের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয়, আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন ক্ষরিত হয় এবং ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন নামক হরমোনটি ক্ষরিত হয়। আর এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা কি জিনিস? এটা হচ্ছে অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা অংশ, সেই অন্তঃক্ষরা অংশকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো আমরা তো জানি যে অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, আর এর যে বহিঃক্ষরা অংশটা, সেই বহিঃক্ষরা অংশটাকে বলা হয় এসিনি। 28 নম্বর কোশ্চেন, সুন্দরী গাছে কোন ধরনের মূল দেখা যায়? অপশন এ শ্বাসমূল, অপশন বি ঠেসমূল, অপশন সি অধিমূল, অপশন ডি পরজীবী মূল। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ শ্বাসমূল। তো তোমরা মনে রাখবে ম্যানগ্রোভ অঞ্চলে অর্থাৎ যারা লবণাম্বু উদ্ভিদ যেমন সুন্দরী, গোরান এই ধরনের উদ্ভিদ মাটির নিচে অক্সিজেনের অভাব থাকায় বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য মূলগুলোকে মাটির উপরে তুলে দেয়, এই মূলগুলোকেই বলা হয় শ্বাসমূল বা নিউম্যাটোফোর। 29 নম্বর কোশ্চেন, মানবদেহের কোন রক্তবাহটি অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে বহন করে আনে? অপশন এ ফুসফুসীয় ধমনী, অপশন বি ফুসফুসীয় শিরা, অপশন সি মহাধমনী, অপশন ডি ঊর্ধ্ব মহাশিরা। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেইন। তো এক্ষেত্রে তোমরা মনে রাখবে সাধারণত শিরা দূষিত রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয় শিরাই একমাত্র ব্যতিক্রম যা ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দে নিয়ে আসে। তো আমরা এক্ষেত্রে আরও তোমরা মনে রাখবে যে হচ্ছে ধমনী সাধারণত
বিশুদ্ধ রক্ত বহন করে। কিন্তু যদি বলা হয় ফুসফুসীয় ধমনী কী ধরনের রক্ত বহন করে, তাহলে কিন্তু দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। তো এবার আমরা দেখে নিব ক্যাটাগরি 1 এর শেষ প্রশ্নটি, অর্থাৎ 30 নম্বর প্রশ্ন। অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে কোন রক্তকণিকা? অপশন এ লোহিত রক্তকণিকা, অপশন বি অনুচক্রিকা, অপশন সি লিম্ফোসাইট, অপশন ডি নিউট্রোফিল। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ লিম্ফোসাইট। তো তোমরা মনে রাখবে শ্বেত রক্তকণিকার একটি প্রকারভেদ হলো লিম্ফোসাইট, যা দেহে অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তো এবার আমরা দেখে নিব ক্যাটাগরি 2 এর প্রশ্নগুলো। তো এই যে ক্যাটাগরি 2তে প্রতিটি প্রশ্নের মান থাকে হচ্ছে 2 নম্বর। আর এক্ষেত্রে এই যে এ বি সি ডি 4টি অপশন দেওয়া থাকে, এই 4টি অপশনের মধ্যে এক বা একাধিক উত্তর কিন্তু সঠিক হতে পারে। এই কথাটার মানে হচ্ছে যে এই 4টি অপশনের মধ্যে যে কোনো একটিও উত্তর হতে পারে। যে সম্ভবত ধরে নাও কোনো একটা প্রশ্নের উত্তরে দেখা গেল শুধু বি নম্বর উত্তরটা সঠিক, তাহলে বি নম্বরটা উত্তর দিতে হবে। কিন্তু কোনো কোয়েশ্চেনের উত্তরে এরকমও দেখা যেতে পারে যে এ বি সি 3টিই সঠিক, কিন্তু ডি নম্বরটি সঠিক নয়, তাহলে সেক্ষেত্রে এ বি সি 3টিই উত্তর দিতে হবে। আবার যদি দেখা যায় যে এ বি সি ডি 4টিই সঠিক, তাহলে কিন্তু এ বি সি ডি 4টি উত্তর দিয়ে দিতে হবে। তো শুরু করা যাক আমাদের প্রশ্নগুলি। 31 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি বা কোনগুলি উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন? অপশন এ অক্সিন, অপশন বি জিববেরেলিন, অপশন সি সাইটোকাইনিন, অপশন ডি থাইরক্সিন। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বি এবং সি। কেননা অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন এই 3টি হচ্ছে উদ্ভিদ হরমোন, কিন্তু থাইরক্সিন এটা হচ্ছে প্রাণী হরমোন। এই যে ব্যাখ্যা এখানে দেওয়া আছে। চলে যাব আমরা 32 নম্বর কোয়েশ্চেনে। তো আমাদের 32 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি বা কোনগুলি গ্রিন হাউস গ্যাস? অপশন এ কার্বন ডাইঅক্সাইড, অপশন বি মিথেন বা CH4, অপশন সি অক্সিজেন, অপশন ডি ক্লোরোফ্লুরোকার্বন বা CFC। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এ, বি এবং ডি। তো তোমরা মনে রাখবে এই যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, CFC বা ক্লোরোফ্লুরোকার্বন এবং নাইট্রাস অক্সাইড এগুলো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী, সেজন্য এগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হচ্ছে। তো এগুলো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিং ঘটাচ্ছে। কিন্তু এই যে অক্সিজেন রয়েছে এবং নাইট্রোজেন রয়েছে, এরা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে না। তো সেই জন্যে এই অক্সিজেন এবং নাইট্রোজেন এরা গ্রিন হাউস গ্যাস নয়। 33 নম্বর কোয়েশ্চেন, নিচের রোগগুলির মধ্যে কোনটি বা কোনগুলি ভাইরাস ঘটিত? অপশন এ ডেঙ্গু, অপশন বি পোলিও, অপশন সি টাইফয়েড, অপশন ডি এইডস। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে এ, বি এবং ডি। তো তোমরা মনে রাখবে এই যে ডেঙ্গু রোগের ভাইরাসটির নাম হচ্ছে ফ্লাভি ভাইরাস, পোলিও রোগের ভাইরাস হচ্ছে পোলিও ভাইরাস এবং এইডস রোগের ভাইরাস হচ্ছে HIV বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। কিন্তু টাইফয়েড হলো সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট রোগ, সেজন্য এখানে টাইফয়েড অপশনটি বাদ যাচ্ছে। ডেঙ্গু, পোলিও, এইডস এগুলো প্রত্যেকটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 34 নম্বর কোশ্চেন, ডিএনএ নিউক্লিওটাইডের উপাদান হিসেবে নিচের কোনটি বা কোনগুলি থাকে? অপশন এ ডিঅক্সিরাইবোজ শর্করা, অপশন বি ফসফেট গ্রুপ, অপশন সি নাইট্রোজেন বেস যথা এডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, অপশন ডি ইউরাসিল। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এ, বি, সি। কেননা ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, ফসফেট গ্রুপ থাকে এবং নাইট্রোজেন বেস হিসেবে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন এবং সাইটোসিন এগুলো কিন্তু ডিএনএর মধ্যে থাকে। কিন্তু ইউরাসিল এটা ডিএনএর মধ্যে থাকে না, এই ইউরাসিলটা থাকে হচ্ছে আরএনএর মধ্যে, সেজন্য এই ইউরাসিলটা বাদ পড়ে যাবে। তোমরা মনে রাখবে এই নিউক্লিওটাইডের উপাদানগুলো কি কি? তাহলে হচ্ছে 5C শর্করা বা প্যান্টোজ শর্করা প্লাস ফসফেট গ্রুপ প্লাস হচ্ছে নাইট্রোজেন বেস। আর যদি বলা হয় নিউক্লিওসাইডের উপাদানগুলো কি কি, তাহলে বলতে হবে এই যে প্যান্টোজ শর্করা প্লাস হচ্ছে নাইট্রোজেন বেস। নিউক্লিওসাইডে কিন্তু ফসফেট গ্রুপটা থাকে না। তো চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। আমাদের 35 নম্বর কোশ্চেন, মানবদেহে রক্তের প্রধান কাজগুলি হলো অপশন এ শ্বাসবায়ু যথা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, অপশন বি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, অপশন সি
খাদ্য পরিপাক করা, অপশন ডি রোগ জীবাণু ধ্বংস করা। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বি এবং ডি। তো তোমরা মনে রাখবে রক্তে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, এবার তাপের সমতাও বজায় রাখে এবং শ্বেত রক্তকণিকার মাধ্যমে অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধ করে। কিন্তু খাদ্য পরিপাক করা বা পাচক, এটা হচ্ছে পাচক রসের কাজ, এটা কিন্তু রক্তের কাজ নয়। 36 নম্বর কোয়েশ্চেন, মানব মস্তিষ্কের অংশগুলি হলো অপশন এ সেরিব্রাম, অপশন বি সেরিবেলাম, অপশন সি মেডালা অবলাঙ্গাটা, অপশন ডি নেফ্রন। তো এক্ষেত্রে এই যে আমরা জানি হচ্ছে নেফ্রন, এটা হচ্ছে বৃক্কের গঠনগত ও কার্যগত একক। আর অপশন এ, বি, সি অর্থাৎ সেরিবেলাম, সেরিব্রাম এবং মেডালা অবলাঙ্গাটা এগুলো হচ্ছে মস্তিষ্কের অংশ। তো তোমরা মনে রাখবে সেরিব্রাম হচ্ছে গুরু মস্তিষ্কের আরেক নাম, লঘু মস্তিষ্কের নাম হচ্ছে সেরিবেলাম এবং মেডালা অবলাঙ্গাটা এটা হচ্ছে সুষুম্না শীর্ষকের নাম। 37 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন ভিটামিনগুলি জলে দ্রবণীয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি কমপ্লেক্স, অপশন সি ভিটামিন সি এবং অপশন ডি ভিটামিন ডি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এবং সি। তো তোমরা মনে রাখবে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। অন্যদিকে ভিটামিন এ, ডি, ই, কে এগুলো হলো স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। 38 নম্বর কোশ্চেন, মানবদেহের রেচনে সাহায্যকারী অঙ্গগুলি হলো অপশন এ বৃক্ক বা কিডনি, অপশন বি ত্বক, অপশন সি যকৃৎ, অপশন ডি হৃৎপিণ্ড। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বি এবং সি। কেননা এই যে কিডনি বা বৃক্ক এটা মানবদেহের প্রধান রেচন অঙ্গ, মূত্র উৎপাদন করে। ত্বক ঘামের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে এবং যকৃৎ অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশ্লেষ করে। এছাড়া পিত্তরঞ্জক ত্যাগের মাধ্যমে রেচন পদার্থ নির্গত করতে সাহায্য করে। কিন্তু আমাদের দেহে যে হৃৎপিণ্ড রয়েছে এটা হচ্ছে রক্ত সঞ্চালনকারী প্রধান অঙ্গ, সেজন্য কিন্তু এই ডি নম্বর অপশনটা এখানে বাদ যাচ্ছে। 39 নম্বর কোয়েশ্চেন, স্তন্যপায়ী প্রাণীদের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? অপশন এ শরীরে লোমের উপস্থিতি, অপশন বি স্তনগ্রন্থি বা মেমারি গ্ল্যান্ডের উপস্থিতি, অপশন সি বহিঃকর্ণ বা পিনার উপস্থিতি, অপশন ডি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালানো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বি এবং সি। কেননা স্তন্যপায়ী প্রাণীদের দেহে লোম থাকে, বহিঃকর্ণ বা পিনাও থাকে এবং শাবক পালনের জন্য স্তন গ্রন্থি থাকে। এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়, ফুলকার সাহায্যে কিন্তু এরা শ্বাসকার্য চালায় না। ফুলকার সাহায্যে সাধারণত মাছেরা শ্বাসকার্য চালায়। তো সেজন্য এই যে অপশন ডি এটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এবং অপশন এ, বি, সি এগুলো কিন্তু প্রত্যেকটাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এবার আমরা দেখে নেব আমাদের আজকের পর্বটির একেবারে শেষ কোয়েশ্চেন অর্থাৎ 40 নম্বর কোয়েশ্চেন, প্রোটিন পরিপাকে সাহায্যকারী উৎসেচক কোনটি বা কোনগুলি? অপশন এ পেপসিন, অপশন বি ট্রিপসিন, অপশন সি ইরেপসিন, অপশন ডি অ্যামাইলেজ। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বি এবং সি। তো তোমরা মনে রাখবে এই যে পেপসিন, পেপসিন পাকস্থলিতে, ট্রিপসিন এবং ইরিপসিন এগুলো হচ্ছে অন্ত্রে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে এবং এই প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। আর অ্যামাইলেজ এই যে অপশন ডিতে যেটা ছিল সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য পরিপাক করতে সহায়তা করে। সেই জন্য যেহেতু আমাদেরকে এখানে প্রোটিন পরিপাকের কথা বলেছে সেজন্য পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন এগুলো উত্তর হয়ে যাচ্ছে। অ্যামাইলেজ যেহেতু শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করে সেজন্য কিন্তু অ্যামাইলেজ অপশানটা বাতিল হয়ে যাচ্ছে। আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।